হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটি স্ট্যাটিক জিকের ক্লাস নিয়ে। তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক, সুধীরমান কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্রিজ, লন টেনিস, ব্যাডমিন্টন নাকি বাস্কেটবল? তো সঠিক উত্তর কোনটা হবে? সুধীরমান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি, ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। পরের কোশ্চেন কি রয়েছে? ম্যাগনাস কার্লসেন কোন খেলার সাথে সম্পর্কিত? দৌড়, অ্যাথলেটিক, দাবা নাকি ফুটবল? তো ম্যাগনাস কার্লসেন কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি, দাবা, দাবার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় ব্যাডমিন্টনে প্রথম বিশ্ব শিরোপা জিতেছিলেন? প্রকাশ পাড়ুকোন, সৈয়দ মোদি, অপর্ণা পপট নাকি পি গোপীচাঁদ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, প্রকাশ পাড়ুকোন প্রথম বিশ্ব শিরোপা জিতেছিলেন ব্যাডমিন্টনে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় রেলের জনক বলা হয়? এম বিশ্বেশ্বরৈয়া, লর্ড রিপন, মহাত্মা গান্ধী, লর্ড ডালহৌসি? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, লর্ড ডালহৌসি। পরের কোশ্চেন, ভারতে প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1949, 1947, 1951 নাকি 1950? ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর অপশান সি, 1951 সালে। পরের কোশ্চেন, অসহযোগ আন্দোলন শুরুর সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড চেমসফোর্ড, লর্ড কার্জন, লর্ড মাউন্ট ব্যাটেন? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, লর্ড চেমসফোর্ড। নেক্সট কোশ্চেন, সংস্কৃতে মহাভারত কে রচনা করেন? বাণভট্ট, বেদব্যাস, বালমুকুন্দ গুপ্ত, বাল্মীকি? তো সঠিক উত্তর কোনটা? অপশান বি, বেদব্যাস। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান দাইমাবাদ কোন নদীর তীরে অবস্থিত? বানস, নর্মদা, কৃষ্ণা নাকি প্রবরা? তো সঠিক উত্তর কোনটা? অপশান ডি, প্রবরা নদীর তীরে অবস্থিত দাইমাবাদ। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার অজানা একটি ধাতু হলো সোনা, লোহা, রূপো নাকি তামা? তো সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহা, অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে দেওয়ান ই আমির কোহি বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি নাকি বলবল? সঠিক উত্তর কোনটা? অপশান বি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভাষায় বাবরনামা রচনা করা হয়েছিল? মঙ্গলিক, বাহরানি আরবি, হিজাজি আরবি নাকি চাগতাই তুর্কি? তো সঠিক উত্তর কোনটা? বাবরনামা কোন ভাষায় রচনা করা হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি, চাগতাই তুর্কি ভাষায় রচনা করা হয়েছিল। পরের কোশ্চেন, উত্তর থেকে দক্ষিণে পর্বতমালার সঠিক ক্রম কোনটি? কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল, শিবালিক? অপশান বিতে রয়েছে লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল, কারাকোরাম, শিবালিক। অপশান সিতে রয়েছে পীরপাঞ্জাল, জাস্কার, কারাকোরাম, লাদাখ, শিবালিক। আর অপশান ডিতে রয়েছে শিবালিক, জাস্কার, পীরপাঞ্জাল, লাদাখ আর কারাকোরাম। তো উত্তর থেকে দক্ষিণের ক্রম কোনটা? প্রথমে থাকছে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে জাস্কার, পীরপাঞ্জাল, তারপরে শিবালিক। অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যটি ছোটনাগপুর মালভূমি দ্বারা আচ্ছাদিত নয়? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা নাকি উত্তরপ্রদেশ? তো কোন রাজ্যটা ছোটনাগপুর মালভূমি দ্বারা আচ্ছাদিত নয়? সঠিক উত্তর অপশান ডি, উত্তরপ্রদেশ। পরের কোশ্চেন, প্রদত্ত ভূ আকৃতির উত্তর থেকে দক্ষিণে অবস্থানের সঠিক ক্রম কোনটি? তরাই, ভাবর, খাদার, বদ্বীপ? তরাই, ভাবর, বদ্বীপ, খাদার? ভাবর, খাদার, বদ্বীপ, তরাই নাকি অপশান ডিতে আছে ভাবর, তরাই, খাদার, বদ্বীপ? সঠিক উত্তর কোনটা? অপশান ডি, প্রথমে ভাবর, তরাই, খাদার, তারপরে বদ্বীপ। অপশান ডি সঠিক উত্তর। পরের কোশ্চেন, কোন রাজ্যের পর্বতশ্রেণী থেকে বৈতরণী নদীর উৎপত্তি? কেরল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, উড়িষ্যা। পরের কোশ্চেন,
নিম্নলিখিত কোন নদীটিকে বিহারের দুঃখ বলা হয়? গঙ্গা, বাগমতী, কোসি নাকি গণ্ডক? সঠিক উত্তর কোনটা? বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে, অপশান সি সঠিক উত্তর। বাংলার দুঃখ বলা হয় দামোদর। পরের কোশ্চেন, প্রতি 1000 জনের জীবিত জন্মের বার্ষিক সংখ্যাকে কি নামে ডাকা হয়? সাধারণ জন্মহার, মোট জন্মহার, অশোধিত জন্মহার, কোনোটিই নয়। তো সঠিক উত্তর কোনটা? অপশান সি অশোধিত জন্মহার। পরের কোশ্চেন, গান মেটাল কিসের সংকর ধাতু? কি কি অপশান রয়েছে? এসএন, পিবি, এসবি নাকি সিইউ, এসএন, জেডএন? অপশান সিতে রয়েছে এসএন, পিবি নাকি সিইউ, জেডএন, এনআই। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর গান মেটালে কি কি থাকে? অপশান বি, অপশান বি সঠিক উত্তর। সিইউ কপার, এসএন মানে হলো টিন, আর জেডএন মানে হলো দস্তা। তাহলে কি কি থাকছে? তামা, টিন আর দস্তা। তো এগুলো পরীক্ষাতে খুব আসে। তো এখানে আমি একটা লিস্ট করে দিয়েছি, এগুলো পরীক্ষায় আসে এবং অনেকের গুলিয়ে যায়, সেই জন্য এটা তোমরা একটু খাতায় নোট করে নিতে পারো। পিতলে কি কি থাকে? পিতলে থাকছে তামা, দস্তা। কাঁসাতে থাকছে তামা, টিন। সঙ্গে সঙ্গে সংকেতগুলোও দিয়ে দিয়েছি, এগুলোও পরীক্ষায় অনেক সময় চলে আসে। ইস্পাতে থাকে লোহা আর কার্বন। ইলেকট্রামে থাকে সোনা, রূপো। নিকেল সিলভারে কী কী থাকে? তামা, দস্তা আর নিকেল। ফিউজদারে কী কী থাকে? সীসা আর টিন। রাংঝালে কী থাকে? টিন আর সীসা। তো এগুলো একটু খুবই ইম্পর্ট্যান্ট তথ্য, এগুলো একটু খাতায় লিখে নিতে পারো। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে ভারত হলো একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, একটি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, নাকি অপশান ডিতে হচ্ছে একটি যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তো প্রস্তাবনায় কোনটি উল্লেখ করা রয়েছে? অপশান সি, ভারত হলো একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। পরের কোশ্চেন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকর, ভেঙ্কাইয়া নাইডু, অমিত শাহ, রশিদ মাসুদ। সঠিক উত্তর কোনটা? অপশান এ জগদীপ ধনখড়। পরের কোশ্চেন, যশপাল কমিটির রিপোর্ট নিম্নোক্ত কোনটির সাথে যুক্ত? যশপাল কমিটির রিপোর্ট টেলিযোগাযোগ, উচ্চশিক্ষা, গ্রামীণ স্বাস্থ্য নাকি পানীয় জলের সরবরাহ? যশপাল কমিটির রিপোর্ট কোনটার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত। পরের কোশ্চেন, ভারতীয় গণপরিষদের সভাপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর, সি রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ নাকি জওহরলাল নেহেরু? সঠিক উত্তর কোনটা? অপশান সি রাজেন্দ্র প্রসাদ। পরের কোশ্চেন, ক্ষতের উপর অ্যান্টিসেপটিক হিসেবে প্রয়োগ করা বেগুনি রঙের দ্রবণে কোন অধাতু ব্যবহার করা হয়? ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন নাকি সালফার? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আয়োডিন, অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে কত সংখ্যক মৌল দেওয়া আছে? 100টি, 108টি, 94টি না 118টি? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 118টি। পরের কোশ্চেন, কোন ধরনের ওষুধ হজমের চিকিৎসায় ব্যবহার হয়? জীবাণুরোধক, বেদনানাশক, অম্লনাশক নাকি জীবাণুনাশক? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? কোন ধরনের ওষুধ? অপশান সি অম্লনাশক ওষুধ। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি শক্তির একক নয়? ক্যালোরি, বিটিইউ, জুল নাকি ফোন? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফোন, এটা শক্তির একটি একক নয়। নেক্সট কোশ্চেন, H5N1 এর সংক্রমণ নিম্নলিখিত কোন রোগের ক্ষেত্রে হয়? HIV, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু নাকি পাখির কলেরা? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি বার্ড ফ্লু।
পরের কোশ্চেন, CaOCl তার হোল 2 যৌগের সাধারণ নাম কি? ব্লিচিং পাউডার, কাপড় কাচার সোডা, বেকিং সোডা নাকি জিপসাম? সঠিক উত্তর কোনটা? অপশান এ, ব্লিচিং পাউডার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি বিদ্যুতের কন্ডাক্টর নয়? ভিনিগার, লেবুর শরবত, লবণ জল নাকি পাতিত জল? মানে কোন মাধ্যমে বিদ্যুৎ আর কি যেতে পারে না, কন্ডাক্টর নয়। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে পাতিত জল। অপশান ডি সঠিক উত্তর। বাকিগুলো কিন্তু বিদ্যুতের কন্ডাক্টর, ভিনিগার, লেবুর শরবত, লবণ জল। তো বেশিরভাগই তরল যা বিদ্যুৎ পরিচালনা করে তাতে কি কি থাকে? অ্যাসিড, নইলে ক্ষার, নইলে লবণ, এইসবের সমাধান। কিন্তু পাতিত জল, এতে লবণ টবণ কিছু থাকে না, তো এটি একটি বিদ্যুতের কন্ডাক্টর নয়। পরের কোশ্চেন, ন্যানো শব্দটি এসেছে কোথা থেকে? ফরাসি শব্দ যার অর্থ বিলিয়ন, ল্যাটিন শব্দ যার অর্থ অদৃশ্য, গ্রিক শব্দ যার অর্থ বামন, স্প্যানিশ শব্দ যার অর্থ কণা। তো সঠিক উত্তর কোনটা? অপশান সি, গ্রিক শব্দ যার অর্থ হলো বামন। পরের কোশ্চেন, সুগ্গি সুগ্গি ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? কর্ণাটক, ছত্তিশগড়, পাঞ্জাব নাকি সিকিম? সুগ্গি কোথাকার? সঠিক উত্তর অপশান এ, কর্ণাটকের একটি জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট কোশ্চেন, কলমকারী চিত্রকর্মটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অন্ধ্রপ্রদেশ, মণিপুর, পশ্চিমবঙ্গ নাকি মহারাষ্ট্র? এই কোথার কি খাবার, কোথায় কি চিত্রকর্ম, কোথায় কি কোন ধরনের পোশাক, কোথায় মানে কোন কোন রাজ্যে কী ধরনের পোশাক মানে পরার প্রচলন রয়েছে, এই সমস্তগুলো পড়ে। তো কলমকারী কোন রাজ্যের একটি চিত্রকর্ম? সঠিক উত্তর অপশান এ, অন্ধ্রপ্রদেশের। তো এখানে মানে এই বাকি যে অপশানগুলো ছিল সেইখান থেকে কোন কোন রাজ্যের যে চিত্রকর্ম সেটা নিয়ে এসেছি আমি একটু। মহারাষ্ট্রের কী কী? মহারাষ্ট্র হচ্ছে ওয়ারলি আর পিঙ্গুলি চিত্রকঠি। অন্ধ্রপ্রদেশের কী কী আছে? লেপাক্ষী চিত্রকর্ম, কলমকারী চিত্রকর্ম আর সাভার চিত্রকর্ম। মণিপুরে হচ্ছে খাম্বনা কাউ ফাবা চিত্রকর্ম। পশ্চিমবঙ্গে কী কী আছে? ডোকরা, কালীঘাট চিত্রকর্ম আর পটচিত্র। তো এগুলো একটু তোমরা খাতায় নোট করে নিতে পারো, পরীক্ষায় আসতে পারে। তো এই ছিল আজকের একটু ক্লাস। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য। ধন্যবাদ।